আমি আপনাদের কাছে বক্তব্যের শুরুতেই আমি চেয়ে নেব একটা অঙ্গীকার। সেটা হলো এই চোর তৃণমূল যারা পঞ্চায়েতে পুরসভায় ভোট লুট করেছে, তারা অনেক কিছু করতে পারে। তো আপনারা যারা তৃণমূলকে হারাবেন ঠিক করেছেন, ওই দিন আগে ভোটদান করবেন, পরে জলপান করবেন, তাই তো? আগে ভোটদান, পরে জলপান। আমাদের আগের বক্তা ধনঞ্জয় ভাই বলছিলেন বারে বারে 8 থেকে 80, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা। সবাই জেনে গেছে যে আমাদের প্রধানমন্ত্রী কে হচ্ছেন, কারণ এই ভোটটা তো রাজ্যের ভোট বা পঞ্চায়েতের ভোট নয়। এই ভোটটা দেশের সরকার তৈরির ভোট। আমি ভাই ধনঞ্জয়ের কথাকে আর একটু সুন্দর করে আপনাদের বোঝানোর জন্য আর একটু কিছু তথ্য সংযোজন করতে চাই। আপনারা কি জানেন ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে 2টো এমপি সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। একটা গুজরাটের সুরাটে, আর একটা মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপি ইতিমধ্যে জিতে গেছে। এই নির্বাচনে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীকে আমার জানা নেই। সাগরদিঘিতে তো তৃণমূল বলছিল আমাদেরই সব, তারপরে গণনার পরে দেখা গেল তৃণমূল নাই, তৃণমূল হেরে গেছে। তা এখানে বিজেপির সঙ্গে লড়বে কে আমি জানি না। কি সুন্দর কংগ্রেস জোটের দ্বারা জিতে ইলেকশন কমিশনের কড়া নজরদারি, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতিতে গণতান্ত্রিক ভোট হওয়ার পরে বাইরন বিশ্বাস জিতলেন। জিতে পাল্টি খেয়ে ভাইপোর দলে নাম লিখালেন। ওটা তো দল নয়, পরিবারের একটা কোম্পানি। মালিকের নাম মমতা ব্যানার্জি, ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ ভাইপো ব্যানার্জি। যিনি কয়লা খান, যিনি বালি খান, বীরভূমের পাথর খান, গরু পাচার করেন, পার দেশি মদের বোতল থেকে 2.5 টাকা করে নেন, আর কালীঘাটের কাকুকে দিয়ে চাকরি বিক্রি করেন। ওই দলে নাম লেখালেন, তার বাড়ির লোক নির্দল প্রতীক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে খলিলুর রহমানকে হারাতে হবে। আবার সুতির এমএলএ ইমানি বিশ্বাসের দাদা, তিনি শাহজাহান বাবু, তিনি আইএসএফ এর প্রার্থী, তিনি বলছেন খলিলুর রহমানকে হারাতে হবে। আবার কংগ্রেস এমন একটা প্রার্থী দিয়েছে যিনি কখন তৃণমূল আর কখন কংগ্রেস কেউ জানে না। সকালে তৃণমূল, বিকালে কংগ্রেস, রাত্রে সিপিএম। এই হচ্ছে বিরোধীদের এখানে অবস্থা। আমি বলি দেশে মোট আসন কত? 543। ভারতীয় জনতা পার্টি এনডিএ লড়ছে কত? 543। জিতে গেছে 2টোতে। আর এই ঠগি পিসির পার্টি, এর পার্টি লড়ছে কটাতে? 45টাতে।
পশ্চিমবঙ্গে 42, আসামে 1, মেঘালয়ে 1, অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে 1। 45-এর মধ্যে 5টাও জুটবে না। এখানকার যারা তৃণমূলের বড় বড় নেতা আছেন, এই যে গোটা রাজ্য জুড়ে চোর 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 আওয়াজ উঠেছে, আধা মন্ত্রিসভা জেলে গেছে, বাকি আধা মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে যাবে, মাফলার গেছে, হাওয়াই চটির পালা এবারে। এখানে যারা আছেন আমি নাম করে বলবো, খড়গ্রামের আশিস মার্জিত, আপনি কি করেছেন জীবন সাহার সঙ্গে আমি জানি। ওই যে পুকুরে মোবাইল ফেলেছিল একজন, প্রাচীর ধরে ঝুলছিল, প্রাচীরে ঝোলা এমএলএ জীবন কৃষ্ণ, যিনি এখন জেলে আছেন আপাতত। তারপরে আরেকটা তো নবগ্রামের কানাই বাবু, তিনি বলেছিলেন আমার মান কেড়ে নিয়েছেন বিরোধী দলনেতা, আমি মানহানি করব। কোথায় ভোকারটা? আমি তো অপেক্ষায় ছিলাম, নোটিশ কবে পাঠাবেন। এই যে জীবন শাহ চাকরিগুলো বেচেছে, আশিস মার্জিত আর কানাই মণ্ডল তার এজেন্ট হিসেবে কাজ করেছে। রঘুনাথগঞ্জের যে হাফ মন্ত্রী, এনামুলের গরু পাচারের কেসে 2বার সিবিআই অফিস নিজাম প্যালেস থেকে ঘুরে এসেছে। শামশেরগঞ্জের এমএলএ, তিনিও ঘুরে এসেছেন। জঙ্গিপুরের প্রাক্তন মন্ত্রী এমএলএ, তিনিও লুকিয়ে লুকিয়ে দিল্লি এবং কলকাতার অনেক অফিস থেকে ঘুরে এসেছেন। বাকি কেউ নেই। সুতির এমএলএও তাই। এখানে যা মাল ঝাল এদের হয়ে আছে, এই বদ রক্ত যদি বের করতে শুরু করে, চোর ধরো আর জেল ভরো, একটাও ঘরে থাকতে পারবে না, সবকে ভিতরে চলে যেতে হবে। তাই এই চোরেদের হাত থেকে বাঁচান জঙ্গিপুরটাকে, বাঁচান এই লোকসভা কেন্দ্রকে। ভারতীয় জনতা পার্টি অনেক চাচা এখানে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি। মুসলিমরা এসছেন, দাঁড়ান না। যারা এসছেন, সংখ্যালঘু যারা এসছেন, দাঁড়ান না। অনেকে এসছেন, এটা পরিবর্তন। হয়তো বিরাট সংখ্যায় আসেননি। আমি আপনাদের বলি, আমরা জয় শ্রীরাম বলি, কোন এতে লুকানোর কিছু নেই। ভগবান রাম, আমরা তাকে আরাধ্য দেব বলে মনে করি, কিন্তু আপনাকে আমরা বলবো না জয় শ্রীরাম বলতে। আপনি অন্য ধর্মে বিশ্বাস করেন, তো বিজেপি আপনাকে রাম রাজ্য দিতে চায়। রাম রাজ্য মানে কি জানেন? মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। বিজেপি আপনাকে সুশাসন দিতে চায়, বিজেপি আপনাকে সুরক্ষা দিতে চায়, বিজেপি আপনাকে সুস্বাস্থ্য দিতে চায়। আর মমতা ব্যানার্জি লাফিয়ে লাফিয়ে বলছে, এই ফরাক্কায় বলে গেছে। আমি দুদিন আগে নওদাতে ছিলাম ডক্টর নির্মল সাহার প্রচারে। আমি বহরমপুরে রোড র্যালিতে ছিলাম। ফরাক্কাতে এক ঝুড়ি লোক নিয়ে পিসি বলছে 3000 লোক হয়েছে আর 4000 পুলিশ ছিল। পিসি বলছে আমি আপনাদেরকে রেশন দিই। কত বড় মিথ্যাবাদী! 82 কোটি লোককে নরেন্দ্র মোদীজি, ভারত সরকার 82 কোটি ভারতবাসীকে 2021-এর মে মাস থেকে অদ্যবধি মাথা পিছু 5 কেজি করে রেশন দেয়, যাতে পশ্চিমবঙ্গের 7 কোটি লোক পায়।